দুষ্কৃতী দৌরাত্মে বেশ কিছুদিন ধরেই অতিষ্ঠ জলপাইগুড়ি ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার ঠাকুরনগর এলাকার বাসিন্দারা। পুষ্পা মুখিয়ার মতো ফিল্মি নামের একাধিক গ্যাং বানিয়ে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে জমি মাফিয়া। সহ্যের সীমা ছাড়িয়ে যাওয়ায় শেষমেশ বন্ধ পালনের মাধ্যমে রুখে দাঁড়ালো আমজনতাই। বুধবারের এই বন্ধকে কেন্দ্র করে দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন স্থানীয়রা। নিজেরাই পুলিশের ব্যারিকেড তুলে দেন এলাকাবাসী। দীর্ঘক্ষণ পথ অবরোধ করেন বিক্ষোভকারীরা। জমি মাফিয়াদের এই বিনা বাধায় দাপিয়ে বেড়ানো মেনে নিতে পারছেন না স্থানীয়রা। সেই কারণেই বুধবার ঠাকুরনগর এলাকায় পালিত হয় সর্বাত্মক বন্ধ। বাড়িতে ঢুকে মহিলাদের অত্যাচার এবং ভাইদের নিঃস্বভাবে মারধর করেছে, তার প্রতিবাদে আমরা পুলিশকে জানাবো আমরা সময় পাইনি, এখনও তারা গ্রেপ্তার হয়নি। তাদের দুষ্কৃতীদের গ্রেপ্তারের দাবিতে আজকে আমরা পথে নামছি। অভিযোগ পেয়ে মঙ্গলবার গভীর রাতে লাটাগুড়ির একটি রিসর্ট থেকে 6 জন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাদের জলপাইগুড়ি আদালতে তোলা হয়। ফ্লিপকার্ট এজেন্সিকে নিয়ে একটা ক্যাটার লাগলো, ওখানটায় আমরা কিছু জড়িত না। ওখানে ওকে প্রথমে মারা হলো, এইভাবে মারা হলো, সে প্রতিবাদ করতে গিয়ে আজকে আমাদের এগুলো করতে হলো। ভিডিওটা কোথায় আছে আপনাদেরকে দেখান। এদিকে বুধবার বন্ধকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে দফায় দফায় বচসা বাঁধে এলাকাবাসী। দুষ্কৃতী দৌরাত্মের ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করেছেন স্থানীয়রা। বুধবার এলাকায় যান শিলিগুড়ির মেয়র গৌতম দেব। কমিশনার পুলিশের সাথে বসবো যাতে সমূলে এদের বিনাশ করা যায়। আর একটা কথা আমরা স্পষ্ট করে বলতে চাই যে এই সমস্ত দুষ্কৃতী যারা দাপট বাড়াচ্ছে সেই দুষ্কৃতীদের আমরা ঘুরিয়ে দেব। সব আস্থা হারাই দিচ্ছে, পুলিশের উপর কোনো ভরসা নেই, আমাদের কোনো পাবলিকের ভরসা নেই। আমাকে কেন আপনি জিজ্ঞাসা করেন, সবাই আছে জিজ্ঞাসা করেন, পুলিশের উপরে কি আস্থাটা রাখবো। কয়েক মাস আগেই শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে জমি দখল এবং রামকৃষ্ণ মিশনে ঢুকে মারধরের ঘটনায় কেজিএফ গ্যাংয়ের নাম উঠে এসেছিল। পুলিশের সক্রিয় হওয়ায় সেই গ্যাং এখন নিষ্ক্রিয়। কয়েক মাসের মধ্যেই পুষ্পা ও মুখিয়ার মতো গ্যাং দাপট দেখানোয় ফের পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রসেনজিৎ রাহার রিপোর্ট, এনকেটিভি বাংলা।